এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকের ক্লাসে আমরা ইংলিশ পেডাগগির চ্যাপ্টার 2 এর লাস্ট টপিক পড়ব। সেটা হচ্ছে কি, দেখে নাও তোমরা, কোঠারি কমিশন। কোঠারি কমিশন ইংলিশ পেডাগগিতে একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটা সিডিপিতেও কাজে লাগবে বা বাংলা পেডাগগিতেও এই চ্যাপ্টারটা কাজে লেগে যাবে তোমাদের। এখান থেকে কয়েকটা প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, কিন্তু কোঠারি কমিশন একটা বড় ব্যাপার, এর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটা আমাদের জাস্ট হালকা করে জেনে রাখতে হবে। যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হলো, একটা খুব বড় রাষ্ট্র, সেখানে কি দেখা গেল যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মানুষ ভারতবর্ষে বসবাস করছে, অনেক ল্যাঙ্গুয়েজ। কিন্তু এই এত ল্যাঙ্গুয়েজকে তো আর আমরা পড়াশোনার মধ্যে ইনক্লুড করতে পারবো না, সবকিছু মানে পুরো দেশের আঙ্গিকে দেখতে গেলে। তাছাড়া ব্রিটিশরা আবার আমাদের একটা ইংলিশের সাবজেক্ট চাপিয়ে দিয়ে গেছে। এই রকম যখন একটা টালমাটাল অবস্থা, যে কিভাবে আমরা ল্যাঙ্গুয়েজটাকে সেটিং করব সারা দেশব্যাপী, তখনই আমাদের সামনে এলো কি, কোঠারি কমিশন 1964-66 এই সালে এসেছিল। এখানে মেন যিনি ছিলেন তার নাম ছিল দৌলত সিং কোঠারি। এটাকে বলা হয় 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। এখানে 3টে ল্যাঙ্গুয়েজের ফর্মুলা দেওয়া হয়েছিল, যাতে আমাদের যে পড়াশোনাটা রয়েছে তার সাথে ভাষার একটা সামঞ্জস্য তৈরি হয়। ওই বললাম, এটা কিন্তু একটা অনেক বড় টপিক যদি আমরা ইন ডিটেলে বিস্তারিত ব্যাখ্যা করতে চাই, কিন্তু জাস্ট পরীক্ষার পার্সপেক্টিভে যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকুই আমরা জানবো। তাহলে আমি কি বললাম, এই যে ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের যখন টালমাটাল অবস্থা, কিভাবে আমরা এডুকেশন সিস্টেমে ল্যাঙ্গুয়েজটাকে পড়াবো, বা কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা পড়াবো, বা কি কি ল্যাঙ্গুয়েজ আমরা পড়বো সারা দেশব্যাপী, সেটা ঠিক করার জন্য সরকার একটা কমিশন তৈরি করে দেয়, যার নাম কোঠারি কমিশন, যেটা 1964-66 তৈরি। এখানে যে কমিশন রিপোর্ট তৈরি করেছিল বা সুপারিশ করেছিল বলা যেতে পারে, সেইটাই হচ্ছে আমাদের মেন পড়ার বিষয়। এখানে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাতে একটা রেকমেন্ডেশন দৌলত সিং কোঠারি তার যে টিম ছিল সেখানে করা হয়েছিল। কিভাবে এখানে আমাদের প্রশ্ন হয়, এখানে মেন আমাদের যেটা প্রশ্ন হয় যে কত সালে এটা হয়েছিল, তোমরা সবাই জেনে গেলে 1964-66। কে তৈরি করেছিল? দৌলত সিং কোঠারি, মানে ইনি হেড ছিলেন। কিসের উপরে হয়েছিল? ল্যাঙ্গুয়েজের উপর। সূত্রের নাম কি ছিল? 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। শুধু এটুকুই জানলে কিন্তু আমাদের হবে না, এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে যেটা আমাদের জানতে হবে। কি পয়েন্টস? প্রথম দেখো, যেভাবে স্কুলে ল্যাঙ্গুয়েজটাকে পড়ানো হবে ঠিক করা হয়েছিল। প্রথম কি, ক্লাস 1 to 4। ক্লাস 1 to 4 এর ক্ষেত্রে কি রেকমেন্ডেশন করা হয়েছিল এই কমিশনে? যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ শুড বি টট। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যার যেখানে যা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে সেখানে সেই ভাষা পড়ানো হবে। যেমন আমাদের এখানে মাতৃভাষা বাংলা, বাংলা পড়ানো হবে। কারোর মারাঠি, সেখানে মারাঠি পড়ানো হবে। কারোর উড়িয়া, কারোর তেলেগু, মানে যে যেখানে থাকবে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত, সেখানে কি সেই রিজিওনাল ল্যাঙ্গুয়েজটাকে পড়ানো হবে। মানে কি, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ শুড বি টট। কারণ আমাদের ভাষার দিক দিয়ে সব থেকে বেশি সমস্যা হচ্ছিল যে কোনো তোমরা দেশ দেখবে না যেখানে এই 1000 রকমের ভাষা আছে, শুধুমাত্র আমাদের দেশেই যেটা সম্ভব। তাই এটা নিয়ে সমস্যা অবধারিত আসারই ছিল, সেটা সমাধানের জন্যই এই কমিশন। তাহলে সেখানে কি ঠিক করা হলো? কেউ কারোর উপরে ল্যাঙ্গুয়েজ চাপিয়ে দেবে না, যেখানে যার যা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে সে সেই ভাষায় তাকে পড়াবে, সেই ভাষাটাকেই তাকে পড়ানো হবে। আমাদের কি পড়ানো হবে তাহলে? অবশ্যই মাতৃভাষা বাংলা, আমরা সেটাই পড়ানো হবে। আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজও বাংলা, সেটাই পড়ানো হবে। যার যা স্টেটে যা, সে সেই অনুযায়ী রিজিওনাল ল্যাঙ্গুয়েজটাকে পড়াবে।
যেমন যদি আমি কোনো সাউথ স্টেটে চলে যাই, সেখানে তেলেগু, সেখানে কিন্তু জোর করে আবার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বাংলা করা যাবে না, কারণ সেখানে তারা তেলেগুতেই অভ্যস্ত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। আমাদের যেটা সেকেন্ড পয়েন্ট, ক্লাস 5 to 6, সেখানে কি বলা হলো, মাদার টাং হিন্দি অর ইংলিশ শুড বি টট অ্যাজ কম্পালসারিলি। মানে কি, মাতৃভাষা, যার যেখানে যা মাতৃভাষা, ক্লাস 5 থেকে 6 পর্যন্ত হিন্দি অর ইংলিশ, এই তিনটের মধ্যে আমরা দুটো পড়াতে পারি, একটা পড়াতে পারি, সেটা কি কি কম্পালসারি, বাধ্যতামূলকভাবে পড়াতেই হবে, যখন আমরা জাস্ট প্রাইমারি লেভেলটা টপকে একটু আপার প্রাইমারি লেভেলের দিকে স্টুডেন্টরা যখন উঠবে। তাহলে এখানে কিন্তু এইটা পড়ানো হলো। এর সাথে সাথে আর একটা যেটা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে, সেখানে কি পড়াতে হবে, অপশনাল। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তুমি চয়েস করতে পারো তোমার পছন্দের, সেখানে কোনো এডুকেশন যে মিনিস্টার আছে বা স্টেটের যে ক্যাবিনেট আছে, তারা তাদের মতো করে ঠিক করে যেটা পড়াতে পারে। থার্ড ল্যাঙ্গুয়েজ অপশনাল হিসাবে পড়াতেও পারো, সেটা কেউ পড়তেও পারে নাও পারে, ওটা কিন্তু অপশনাল। তাহলে যখন স্টুডেন্টরা ক্লাস 5 থেকে 6 পর্যন্ত পড়বে, প্রাইমারিটা জাস্ট টপকে আপার প্রাইমারিতে, সেখানে মাদার টাং থাকছে এবং কি থাকছে, হিন্দি বা ইংলিশের মধ্যে যে কোনো একটা বা দুটো, মাদার টাংটা আমাদের পড়াতেই হচ্ছে সব জায়গায়, হিন্দি বা ইংলিশের মধ্যে আমরা যে কোনো একটাকে কি করতে পারি, এই দুটো ল্যাঙ্গুয়েজকে কম্বিনেশন করে কম্পালসারি, সেটা কিন্তু বাধ্যতামূলক। আর থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা আমরা করছি, সেটা কেউ পড়তেও পারে নাও পারে। তাহলে এইভাবে কিন্তু প্রশ্ন আসবে। ধরো তোমার কাছে প্রশ্ন এলো ক্লাস 1 to 4 কোঠারি কমিশনে কোন ল্যাঙ্গুয়েজটাকে পড়ানোর জন্য রেকমেন্ডেশন করানো হয়েছিল, তুমি অনায়াসেই বলে দেবে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। এরপরে যদি আসে একটু আপার প্রাইমারি লেভেল, যেমন 5 to 6, এখানে কোন ল্যাঙ্গুয়েজ তোমাকে পড়ানোর জন্য রেকমেন্ডেশন করা হয়েছিল, তুমি সহজেই এখানে দেখে বুঝতে পারছো। এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত যে রেকমেন্ডেশনটা করা হয়েছিল, এটাকে তোমরা মার্কিং করে রাখবে, এখান থেকেই বেশি কোয়েশ্চেন আসে, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ক্লাস কোথা থেকে, 7 থেকে 10 পর্যন্ত, এটা হচ্ছে সব থেকে ভাইটাল। কিভাবে, এখানে স্টেটকে বা এরিয়াকে দুভাগে ভাগ করা হলো যখন ল্যাঙ্গুয়েজটাকে আমরা শিখতে যাচ্ছি। একটা হচ্ছে কি নন হিন্দি স্পিকিং এরিয়া, আর একটা হচ্ছে কি হিন্দি স্পিকিং এরিয়া। ভারতবর্ষের মেজরিটি লোক বা মানুষজন কিসে কথা বলে, হিন্দি ভাষায় কথা বলে, কিন্তু যারা আমরা বাঙালি, যারা সাউথ স্টেট, তারা কিন্তু তাদের রিজিওনাল ভাষায় বেশি কথা বলে। যেমন আমরা দেখবে বেশিরভাগ কিন্তু বাংলাতেই স্বচ্ছন্দ, আমরা যখন হিন্দি বলতে চাই কিভাবে বলি, করতা হ্যায়, যাতা হ্যায়, খুব বাজে লাগে। ঠিক ওই রকম ভাবে এই ল্যাঙ্গুয়েজটাকে একটা সামঞ্জস্য রাখার জন্য পড়ার দিক দিয়ে, যখন ক্লাস 7 থেকে 10 ল্যাঙ্গুয়েজটাকে পড়ানো হবে, সেখানে কোঠারি কমিশন কি রেকমেন্ড করলো, দুটো এরিয়াকে ভাগ করে দিল। এক মেজরিটি যেখানে মানুষজন হিন্দি কথা বলে, সেখানে কি 3টে ল্যাঙ্গুয়েজ পড়বে, এবং যেখানে মানুষজন হিন্দি কথা বলে না, তাদেরকে তো আর ল্যাঙ্গুয়েজটাকে চাপিয়ে দেওয়া যায় না, তারা তাদের মতো করে কি পড়বে সেটা এখানে রেকমেন্ড করা হলো। কি করা হলো, যেখানে নন হিন্দি স্পিকিং এরিয়া, মানে যেখানকার মানুষজন হিন্দি কথা বলে না, সেখানে কি 3টে ল্যাঙ্গুয়েজ পড়াতে হবে। এক, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যার যেখানে, তার মানে হচ্ছে যে স্টেটে যেটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যেমন আমাদের স্টেটে বাংলা, সেটা পড়ানো হবে। সাউথ স্টেটে চলে গেলে সেখানে কি তেলেগু আমরা ধরতে পারি, তেলেগুটা পড়ানো হবে, বা কোথাও মালায়ালাম পড়ানো হবে। যার যেটা রাজ্য, সে যেখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, মানুষজন সেখানে যে ভাষায় কথা বলে, সেটাকে পড়ানো হলো। এরপর যেটা পড়ানো হবে সেটা হচ্ছে আর একটা হিন্দি আর একটা ইংলিশ। তাহলে এটা কিন্তু নন হিন্দি স্পিকিং, যেখানে মানুষজন হিন্দিতে কথা বলছে না, ভালো করে কিন্তু লক্ষ্য করবে, সেখানে প্রথমে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড হিন্দি, থার্ড ইংলিশ, এইভাবে সামঞ্জস্য রেখে পড়াতে হবে। ঠিক আছে, এরপরে এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে যে ধরো নন হিন্দি স্পিকিং এরিয়া, সেখানে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বা কোঠারি কমিশনে কোন 3টে ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। অনেক সময় তোমার কিন্তু এখানে প্রথমে ইংলিশ চলে আসবে, তারপরে রিজিওনাল চলে আসবে, তারপরে হিন্দি দেবে,
কিন্তু তুমি এই স্ট্রাকচারটা তোমরা ভালো করে লিখে রেখে দেবে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, হিন্দি, ইংলিশ, এই রকম যদি স্ট্রাকচার থাকে তবেই তোমরা সেখানে টিকটা মারবে। এটাই হচ্ছে সঠিক স্ট্রাকচার। এরপরে যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে কি হিন্দি স্পিকিং এরিয়া। তার মানে কি, যেখানে মানুষজন হিন্দি ভাষায় কথা বলে, যেখানে মানুষজন হিন্দি ভাষায় কথা বলে সেখানে কি হিন্দি, ইংলিশ আর যে কোনো একটা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ শুড বি টট। তার মানে যেখানে মানুষজন হিন্দি কথা বলে সেখানে আমি তাদের উপরে জোর করে কিন্তু অন্য কোনো রাজ্যের মানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেখানে কিন্তু আমরা তাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে চাপিয়ে দিতে পারি না। ধরো কোথাও তুমি হিন্দি মানে কি বলবো, দিল্লিতে গেলে সেখানে মানুষজন হিন্দিতে কথা বলে, এবার তার উপরে তুমি জোর করে বাংলা তোমাকে পড়তেই হবে, এটা কিন্তু তুমি চাপিয়ে দিতে পারো না। তাই যিনি এই দৌলত সিং কোঠারি এই রেকমেন্ডেশনটা করেছিলেন, উনি খুব বুদ্ধিমত্তার সাথে কিন্তু এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটা ইমপ্লিমেন্ট করেছিলেন। তিনি কি বলেছিলেন, সেখানে হিন্দি পড়ানো হবে, ইংলিশ পড়ানো হবে এবং তাদের ইচ্ছা মতো যে কোনো একটা মডার্ন ইন্ডিয়ান যে ল্যাঙ্গুয়েজ আছে তারা তাদের মতো করে চয়েস করে পড়তে পারে, সেখানে কোনো জোর জবরদস্তি করার দরকার নেই। তাহলে এখানে এই যে নন হিন্দি আর হিন্দি স্পিকিং এর মধ্যে কোনো কিন্তু যে একটা চাপিয়ে দেওয়ার ব্যাপার সেটা থাকলো না, কারণ যেখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বাংলা তারা সেখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেটাকেই পড়াচ্ছে, যেখানে যারা হিন্দি স্পিকিং মেন ল্যাঙ্গুয়েজ হিসাবে তারা হিন্দিটাই পড়ছে। তাহলে এখানে কিন্তু কোনো বায়াসনেসের ব্যাপার নেই, এখানে কিন্তু পুরোটাই নিরপেক্ষভাবে দৌলত সিং কোঠারি এই রেকমেন্ডেশনটা করেছিলেন। এবং তোমরা এই যে লাস্ট পয়েন্টটা যেটা নন হিন্দি আর হিন্দি স্পিকিং এরিয়াস, এটাকে ভালো করে নোট ডাউন করে রাখবে, কারণ এখান থেকেই পরীক্ষায় প্রশ্নটা হয় যে হিন্দি স্পিকিং এরিয়া আর নন হিন্দি স্পিকিং এরিয়াতে কোন ল্যাঙ্গুয়েজটাকে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাতে পড়ানোর কথা বলা হয়েছিল। তাহলে এটাই ছিল আমাদের কোঠারি কমিশনের 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, যেটা আমরা একটু ইন ডিটেলে জানলাম, একটু বিস্তারিত জানলাম, কারণ একটু বিস্তারিত যদি আমরা জানতে না পারি তাহলে আমরা খুব একটা ভালোভাবে বুঝতে পারবো না যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বা এই কোঠারি কমিশনে কেন এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল বা রেকমেন্ড করা হয়েছিল। ওই বললাম যে আমাদের ভারতবর্ষে হাজারটা ল্যাঙ্গুয়েজ আছে, কোনো দেশে এরকম নেই, ওই জন্য একটা সামঞ্জস্য রাখার জন্য যাতে কারোর কোনো অসুবিধা না হয়, কারোর উপরে কিছু চাপিয়ে দেওয়া না হয়। কারণ তোমরা জানো ভাষা আন্দোলনে কতজন শহীদ হয়েছিল, তাহলে সেই ভাষা যদি কারোর উপরে চাপিয়ে দেওয়া হয় যে না তোমাকে এই ভাষাই পড়তে হবে, তাহলে আবার বিদ্রোহ দেখা যেত। সেই জন্যই এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাতে কোঠারি কমিশনে একটা সামঞ্জস্য রাখার জন্য এইভাবে কোঠারি কমিশনে দৌলত সিং কোঠারি সুপারিশ করেছিলেন, যেটা খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়েছিল। তাহলে এটাই ছিল আমাদের কোঠারি কমিশনের 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। তোমরা এটাকে একটু ভালো করে নোট ডাউন করে রেখে দেবে, কারণ এখান থেকে কিন্তু সিডিপি বলো, বাংলাতে বলো বা ইংলিশ পেডাগজি বলো, তিনটাতেই ইম্পর্টেন্ট, যেহেতু এটা ইংলিশ পেডাগজির একটা পার্ট, কারণ আমরা ল্যাঙ্গুয়েজ শিখছিলাম সেই জন্য আমি তোমাদের এটা খুব তাড়াতাড়ি করিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজের পার্ট এবং এটা 2nd চ্যাপ্টারের মধ্যে আমাদের পড়ছে। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় সে আমাকে কমেন্ট যেমন করো অবশ্যই কমেন্ট করবে, আমি তার রিপ্লাই অবশ্যই দেব যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে। তাহলে আজ এই পর্যন্তই। এইরকম পেডাগজির ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে আবার চলে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।